হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে দেখো সকালে কিন্তু উঠতে লেট হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি ব্রেকফাস্টটা দেখো বানাচ্ছি ব্রেড বাটার টোস্ট। তারপরে এটা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে আমি নিজের জন্য সার্ভ করে নিয়েছিলাম। তারপরে নিজেও তাড়াতাড়ি দেখো খেতে বসে পড়েছিলাম আমি, যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে কিন্তু ছিল 1 জানুয়ারি, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখছো নেক্সট দিন অর্থাৎ 2 জানুয়ারি। কারণ ভিডিওটা এডিট করতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য তখন আর কিন্তু পোস্ট করিনি। তারপরে খাওয়া দাওয়া শেষে দেখো একটু জল টল খেয়ে নিলাম। তো আমার এখন সকালে ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে, আর দেখো আজকে ব্রেকফাস্ট করতে করতে কিন্তু 12টা বেজে গেছিলো। তো এখন লেট হয়ে গেছে বলে আমি একবারে স্নানটা করে নিই। তো স্নানটা করে আমি পড়তে বসবো। তো চলো স্নানের পর দেখাচ্ছে আবার। এখন আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটুখানি আমি দুপুরে স্কিন কেয়ার করবো, তারপরে কিন্তু পড়তে বসবো। আমি কিন্তু স্নানের পর তেমন কিছু স্কিন কেয়ার করি না। তো আজকে কিন্তু এই নিভিয়া সফট ক্রিমটাই আমি ইউজ করছি। এটাই কিন্তু আমার উইন্টারের রেগুলার স্কিন কেয়ার, যেটা আমি স্নানের পর করে থাকি। দুপুরবেলায় কিন্তু তেমন কিছু স্কিন কেয়ার হয় না করা। তারপরে ঠোঁটে লাগানোর জন্য নিয়েছিলাম কিন্তু ভেজলিন। অনেক সময় ভেজলিনের জায়গায় আমি লিপ বামও ইউজ করি, কিন্তু আজকে কিন্তু ভেজলিনটা ইউজ করছি। সব কিছু সেরে কিন্তু আমি তারপর বসে পড়েছিলাম দেখো পড়তে। আর পড়তে পড়তে তোমাদের সাথে একটা কথা বলি, জানো তো আজকের দিনটা যে এরকমভাবে কাটাবো সত্যিই কিন্তু ভাবিনি। এটা কেন বলছি জানো তো, প্রত্যেকবার কিন্তু 1 জানুয়ারি আমি কোথাও না কোথাও ঘুরতে যাই, আর তোমরাও সবাই ঘুরতে যাও জানি অনেক জায়গায়, কিন্তু এইবারে আমার সেটা হলো না। কেন জানো তো, আমার কিন্তু এক্সাম চলছে, তো সেহেতু কোথাও আমার ঘুরতে যাওয়া হয়নি। তো এটার জন্যই কিন্তু আমার খারাপ লাগছিল। দুপুরে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে দেখো আমি লাঞ্চের জন্য নিয়ে নিচ্ছি কিন্তু আজকে ভাত, মাছ, আর সাথে কিন্তু ছিল এটা আমুদি মাছের চচ্চড়ি। তো সেটাই কিন্তু এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ খাওয়ার পর আজকে আবার রাতের জন্য অনেক কিছু রান্না করতে হবে। তো সেটা কি রান্না করব সেটা খাওয়ার পরেই তোমাদের সাথে বলবো। আর তোমাদের সাথে যেহেতু বললাম যে আমার এক্সাম চলছে, তো এখন কিন্তু রেগুলার আমার পড়ার পিছনেই বেশি টাইমটা দিতে হচ্ছে, তাই জন্য কিন্তু তোমাদের সাথেও অনেকটা কানেক্টিভ থাকতে পারছি না। আশা করছি পরীক্ষাটা শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের সাথে আমি রেগুলার কানেক্টিভ থাকবো, আর রেগুলার কিন্তু ভিডিও দিতে পারবো। তুই বলতে জানো তো আমার নিজেরও ইচ্ছা হয় সবসময় তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, যেগুলো আমি করি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। ভাত টাত খেয়ে নিয়ে দেখো আমি এখানে কিন্তু নিজে নিজে বসে পড়েছিলাম কিন্তু সবজি কাটতে, কারণ আজকে রাতের বেলায় কিন্তু ফ্রাইড রাইস বানাবো, তার জন্যই কিন্তু গাজর টাজর কাটছিলাম। যেহেতু আজকে বাইরে যাওয়ার জন্য কোনো সুযোগ হয়ে ওঠেনি, তো ভাবলাম আজকে কিন্তু বাড়িতেই কিছু একটা স্পেশাল রান্না করা যাক। তো এই দেখো আমি গাজর টাজর সব কাটা হয়ে গেছে, আর এদিকে সব ভিজিয়ে নিয়েছি। তারপরে দেখো গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি আমি হাঁড়ি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা, লবঙ্গ, দারচিনি। তারপরে দেখো একসাথে চাল টাল সব কিছু সবজি দিয়ে আমি কিন্তু একবারই সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমি প্রথমবার এইভাবে রান্না করছি, প্রত্যেকবার কিন্তু ভেজে রান্না করি। তো আমার মনে হয় যে এইভাবে রান্না করাটা বেটার হয়। তারপরে দেখো এই যে এটা কিন্তু আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছিলো। তারপরে এখন আমি কিন্তু করব চিলি পনির। তো চিলি পনিরের জন্য কিন্তু প্রথমে আমি পনিরের মধ্যে একটু কর্নফ্লাওয়ার, একটুখানি লঙ্কার গুঁড়ো মিক্স করে একটু ভেজে নিচ্ছিলাম। তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিয়ে কিন্তু আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম যে সয়া সস আর টমেটো। এইসব রান্নাবান্না শেষ করতে করতে কিন্তু আমার অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে পড়তে বসে পড়েছিলাম আবার, কারণ আমাকে এখনও অনেকটা সিলেবাস কমপ্লিট করতে হবে। তারপর দেখো দীর্ঘ টানা 1 ঘন্টা ধরে পড়াশোনা করার পর দেখি পাশে কিন্তু গান চলছে, কেন অনেকেই আজকে পিকনিক করছিল, তাই জন্য কিন্তু আর পড়ার মুডটা ছিল না, তাও আমাকে পড়তাই। দীর্ঘ 1 ঘন্টা টানা লেখাপড়ার পর কিন্তু আমার মনটা খারাপ লাগছিল, আর তখন দেখি যে বাবা আমার জন্য মোমো নিয়ে এসছে। তাই জন্য দেখো আমি নিজের জন্য সুন্দর করে মোমোটাকে সাজিয়ে কিন্তু বসে পড়েছিলাম খেতে। এবার অনেকে বলতেই পারো যে তুমি তো তখন থেকে শুধু খেয়েই যাচ্ছ। আচ্ছা তোমরাই ভেবেচিন্তে বলো না আমি কতটাই বা খেয়েছি, দিনে তো 3বারই খেলাম, আর সেটা তো তোমরাও খাও। সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পর আমি কিন্তু আবার একটুখানি বসে পড়েছিলাম রিভাইজ দেওয়ার জন্য পড়া। তারপরে দেখো চলে এসেছিলো কিন্তু আমার জন্য রাতের খাবার, আর সেটাই কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো আজকে দেখো রাতে কিন্তু যেটা বানিয়েছিলাম যে ফ্রাইড রাইস, চিলি পনির, আর সাথে কিন্তু ছিল দেখো বেগুনি আর আলুর চপ। তো এটা কিন্তু তোমাদের আমার এই আজকে ডেলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।